আদিত্য একটি ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে দাদুর পুরনো বাড়িতে আসে। গ্রামের শান্ত পরিবেশ, পাখির ডাক আর নদীর মৃদু শব্দ তাকে মুগ্ধ করে। তবে রাত হলেই গ্রামের মানুষজন জঙ্গলের দিকে যেতে ভয় পায়। লোককথা অনুযায়ী সেখানে এক রহস্যময় জাদুর উপস্থিতি আছে। এক রাতে চাঁদের আলোয় গ্রামের পাশের নদীর ধারে বসে আদিত্য দেখতে পায় একটি মেয়ে। মায়া সাদা পোশাকে নদীর ধারে দাঁড়িয়েছিল, তার চোখে এক অদ্ভুত গভীরতা। আদিত্য মায়ার দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি কে? এখানে এভাবে একা দাঁড়িয়ে কেন? মায়া মৃদু হেসে উত্তর দেয়, আমি মায়া, এই নদী আর জঙ্গলের গল্প শুনে বড় হয়েছি। তুমি নতুন এসেছ, তাই না? আদিত্য মায়ার কথায় মুগ্ধ হয়ে যায়, তবে তার মনে এক ধরনের অজানা কৌতূহল জাগে। মায়া আদিত্যকে বলে, তুমি কি জানো এই জঙ্গলের ভেতরে একটা বিশেষ জায়গা আছে যেখানে গেলে সময় থেমে যায়? আমি তোমাকে দেখাতে পারি। আদিত্য অবাক হয়ে উত্তর দেয়, তুমি কি মজা করছো? সময় কি কখনো থামে? মায়া শুধু মুচকি হেসে বলে, বিশ্বাস করলে যেতে পারবে। চলো দেখাই তোমাকে। পরের দিন রাতে মায়া ও আদিত্য জঙ্গলের ভেতরে পা রাখে। চারপাশে অন্ধকার, তবে চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে। তাদের পথ দেখাচ্ছে মায়ার হাতে ধরা একটি পুরনো বাতি। জঙ্গলের গভীরে গিয়ে তারা পৌঁছায় একটি ছোট ঝরনার কাছে। ঝরনার পানিতে চাঁদের আলো পড়লে তা যেন রূপালী রঙে ঝকঝক করে। মায়া বলে, এটা সেই জায়গা যেখানে সময় থেমে যায়। এই পানিতে যদি চাঁদের আলো ছুঁয়ে যায়, তখন কিছু মুহূর্তের জন্য সবাই তার হারানো স্মৃতি ফিরে পায়। মায়া আদিত্যকে বলে, আমার একটা সত্য তোমার জানা উচিত। আমি এই জঙ্গলের অংশ। আমি তোমার দাদুর জীবনের একটা অংশ ছিলাম। আদিত্য অবাক হয়ে বলে, তুমি কি বলতে চাও? তুমি কিভাবে আমার দাদুকে চিনতে পারো? মায়া তখন তার হাত ধরে বলে, তোমার দাদু এই জায়গাটির রক্ষক ছিলেন। তিনি আমাকে মুক্তি দিয়েছিলেন এক পুরনো অভিশাপ থেকে। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। তুমি একমাত্র ব্যক্তি যে আমার সত্যিকারের জগৎ দেখতে পাবে। আদিত্য ধীরে ধীরে জানতে পারে মায়া কোনো সাধারণ মেয়ে নয়। সে জঙ্গলের আত্মা, যে মানুষের ভালোবাসায় মুক্তি খুঁজছে। তার উপস্থিতি জাদুময়, তবে তার হৃদয়ে একান্তই মানবিক। মায়া বলে, যদি তুমি আমাকে গ্রহণ করো তবে আমি তোমার জীবনের অংশ হতে পারি, কিন্তু যদি না করো আমি আবার এই জঙ্গলের অংশ হয়ে যাব। আদিত্য তার হাত ধরে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আমি তোমাকে হারাতে চাই না। চাঁদের আলো আস্তে আস্তে ফিকে হয়ে আসে। আদিত্য ও মায়া একসঙ্গে ঝরনার পাশে বসে থাকে। তাদের ভালোবাসা যেন সময়কে থামিয়ে দিয়েছে। গ্রামে ফিরে গিয়ে আদিত্য সিদ্ধান্ত নেয় দাদুর পুরনো বাড়ি বিক্রি না করার। সে বুঝতে পারে এই গ্রাম এবং এই জঙ্গল তার জীবনের এক অমূল্য অংশ হয়ে গেছে।